সবাই মেরালা শুনছেন সবসময় রেডিও মেরালা। সময় এখন ঘড়িতে রাত 11টা বেজে 59 মিনিট এবং 59 সেকেন্ড। সঙ্গে আছি আমি আজকে শামসু এবং আজকের অতিথিরা। সবাইকে স্বাগতম। লিসেনার্স, আজকের দিনটা সবার জন্য অনেক স্পেশাল ছিল, কারণ আজকে চলে গেল আমাদের অমর 21শে ফেব্রুয়ারির মতো একটি স্পেশাল দিনটি। আশা করি সবার এই দিনটি অনেক ভালো কেটেছে। যাই হোক, এখন আর আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনাতে। তবে ঘটনা শুরু করার আগে বলে নিচ্ছি, যদি আমাদের কেউ SMS করতে চান তাহলে আমাদের SMS করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MAIRALA স্পেস আপনার নাম স্পেস আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনাটি, তারপর পাঠিয়ে দিন যে কোনো নাম্বারে। এখন আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। হ্যাঁ ভাই, আপনার নাম এবং আমার নাম বলে ঘটনাটি শুরু করুন। আচ্ছা ভাই, আমার ঘটনাটা শুরু করার আগে একটা কোশ্চেন ছিল। তো কি কোশ্চেন ভাই? কোশ্চেনটা হচ্ছে, গত এপিসোডে আপনার ভাতিজা বললো যে আপনি নাকি ভ্যালেন্টাইন্সডে আপনি কার গার্লফ্রেন্ডে ঘুরতে গেছিলেন। লিসেনার্স, এখন আমরা একটা ব্রেক নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ভাই, আপনি স্টুডিওতে এগুলো কি বলতেছেন? বউ বাচ্চা শুনে ফেলবে তো। আরে ভাই, কমুনাকে আপনার ভাতিজা তো কয়ে গেছে যে আপনি কার গার্লফ্রেন্ডে ঘুরতে গেছিলেন। ভাই প্লিজ ভাই, এগুলো নিয়ে আর কোনো কথা বলেন না। এর জন্য আপনার যা জান আমি তাই দিতে রাজি। ভাই, আমার মুখ তো বুঝিনি, ঠিক আছে? পকেটে কত আছে? ভাই 10 টাকাই আছিল ভাই। 10 টাকা? হ্যাঁ ভাই, 10 টাকা। ও ভাই, তাইলে ভাই আর কি বুঝিনি, 10 টাকা দিয়ে দেন। ভাই আসলে 5 টাকা তো আমার বাসা যেতেই লাগবে, আপনি 5 টাকা নেন না প্লিজ। এটা কোনো কথা ভাই? ভাই প্লিজ ভাই, দুটা পায়ে ধরি ভাই, প্লিজ ভাই। আচ্ছা দেন 5 টাকা। ওকে ভাই, নেন। থ্যাংক ইউ ভাই। লিসেনার্স, আমরা আবার ব্রেক থেকে ফিরে আসলাম। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা সরাসরি ঘটনায় চলে যাব। তো শামসু ভাই, আমি আমার ঘটনা শুরু করতে যাচ্ছি। ঘটনাটা আমি এই যে 14 ফেব্রুয়ারি গেল যে ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা। তো ভাই, আমি বনানী চলে গেলাম বাসে ঝুলতে। তো এই বনানী গিয়ে দেখলাম ভাই ছেলে মেয়েরা রিক্সা দিয়ে হাঁটতেছে, দিয়ে খুব ভালোই লাগতেছে। তো ভাই ভালোই ঘুরতেছি ভাই, ঘুরতে দেখলাম ভাই কতগুলো কাপল। তো ভাই দেখলাম কি যে ছেলেটার পাশে যে মেয়েটা, বাম পাশের ছেলের হাতটা নাই, মানে যে পাশে মেয়েটা থাকে ওই পাশে ছেলের হাত নাই। ভাই আপনি কি মানে দৃশ্যটা স্পষ্ট দেখেছিলেন? হ্যাঁ ভাই, আমি দৃশ্যটা স্পষ্ট দেখছিলাম ভাই। তো ভাই ওইটা দেখার পরে খুব উইয়ার্ড ফিল করতে লাগলাম। তো ভাই এটা আমি শিওর হওয়ার জন্য আরো কিছু কাপল দেখলাম। তো ভাই সেম অবস্থা ভাই, শামসু ভাই বিশ্বাস করবেন না, এইটা দেখা ভাই আমার দাঁড়ায় যায় ভাই, শরীরের লোম আর কি। তো ভাই যাই হোক, তো ভাই এটা দেখার পর ভাই আমি আরো ভাই ঘুরতে লাগলাম, দেখি আরো কাপড় কি অবস্থা। বনানী ভাই চিপা চাপা না ভাই, চিনতেন তো ভাই বনানী চিপা চাপা? হ্যাঁ ভাই চিনতে পারছি। ভাই চিপা চাপা ঢুকে দেয় ভাই। ভাই চিপা চাপায় ঢুকে ভাই যা দেখলাম, এটা দেখার পরে আমি ভাই, তারপর ভাই ঘটনাক্রমে আমি নিজেকে বাথরুমের চিপে আবিষ্কার করি আমার বাসায়। তো যাই হোক ভাই, আমার বাবা মা আমার বাথরুমের টাইনে হ্যাঁচড়ায় ভাই খাটুটো রাখে, হুজুরে ডাকে। তবে হুজুরে আমি ভাই সব ঘটনা খুলে বলছি। তো হুজুর আমাকে আজও ব্যাখ্যা দিতে পারে নাই যে কেন আমার সাথে এটা হয়েছিল। আর আমাকে একটা কথা বলতে হুজুর, যে যখন তোমার গার্লফ্রেন্ড হবে তখন তুমি বুঝতে পারবা আসলে কেন হয়েছিল। আর আমাকে বলছে যখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে রিক্সা দিয়ে হাঁটবা তখন তোমার দেখবা যে হাতটা থাকবে না, যে পাশে গার্লফ্রেন্ড থাকবে। আচ্ছা। অ্যাকচুয়ালি শামসু ভাই, এই ঘটনাটার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই নাই। তো লিসেনার্স, এই ঘটনাটির ব্যাখ্যাটা যদি কেউ খুঁজে পান তাহলে অবশ্যই আমাদের SMS করুন। তবে লিসেনার্স, এখনই আমাদের একজন SMS করেছেন ইমরান হাশমের। তিনি লিখেছেন যে ভাই, হাত তো চিপা চাপায়ও থাকতে পারে। নটি বয় ভাই হাসা যাবে না, আহা। আমাদের আরো SMS করেছেন অনন্ত জলিল। তিনি লিখেছেন, আজ আপনাদের শোতে আসার কথা থাকলেও আমি আসতে পারিনি, কারণ আজ আমি শহীদ মিনারের ফুল দিতে গিয়ে পড়ে গিয়ে হাতটা ভেঙে ফেলেছি। যাই হোক, এখন আমরা আরো কিছু SMS করে নেব। আমাদের SMS করেছেন, সরি আর কেউ SMS করেননি। আচ্ছা, এখন আমরা আমাদের নেক্সট ঘটনায় চলে যাব। হ্যাঁ ভাই, আপনি আপনার নাম এবং আমার নাম বলে ঘটনাটি শুরু।
জি ভাই, আমার নাম মেহরাব এবং আপনার নাম শামসু, এটা তো সবাই জানে। জি, আমি এসেছি সৌদি আরব থেকে। আমি সেখান থেকে হেঁটে হেঁটেই চলে এসেছি আমার জীবনে ঘটা যাওয়া এই শ্রেষ্ঠ ঘটনাটি আপনার সাথে শেয়ার করার জন্য। ঘটনাটি হচ্ছে বাংলাদেশের ওডিআই ম্যাচ নিয়ে। এই কয়েকদিন আগে তো ফার্স্ট ওডিআই গেল, আপনারা সবাই দেখেছেন। তো আমিও কলেজ থেকে এসে বাংলাদেশের খেলা দেখার জন্য টিভি ছাড়লাম। পরে যা দেখলাম শামসু ভাই, তা দেখার জন্য তো আমি মুঠেও প্রস্তুত ছিলাম না। দেখলাম শ্রীলঙ্কা ৬৮ রানে ৮ উইকেট হারিয়েছে। এই দেখে আমি অনেক এক্সাইটেড হয়ে গেলাম। তারপর আমি ফ্রেশ হয়ে এসে যা দেখলাম তা বলে বুঝাতে পারবো না। দেখি যে পরের ২ উইকেটে ১৭৯ রান করলো, যেটা পুরোই অসম্ভব। এটা তো জলিল ভাইও পারার কথা ছিল না। যাই হোক শামসু ভাই, আমি খেলা দেখছি। বিডিআর ব্যাটিং শুরু হলো, পরে শামসু ভাইয়ের কোপাকুপি শুরু হয়ে গেল। ভাই শামসু ভাই বলতে কিন্তু আমি আপনাকে না, শামসু রহমান নাকি। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, শামসু ভাইয়ের কোপাকুপিতে বাংলাদেশ ১০০ রানে মাত্র ২ উইকেট হারালো। তা দেখে আমি খুশিতে উৎফুল্ল হয়ে গেলাম। পরে আমি বাংলাদেশের পতাকা আনার জন্য বাসার ছাদে উঠলাম, পতাকা নিলাম, নিয়ে নামলাম। তারপর যা দেখলাম শামসু ভাই, তা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি ১৬৮ রানে বাংলাদেশ অল আউট। ভাই তা দেখে আমার চোখ থেকে পানি বের হওয়ার আগেই আমি সেন্সেস হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? পরে বাসায় হুজুর দেখা হয়, তিনিও এটার ব্যাখ্যা দিতে পারেন নাই। শামসু ভাই, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ঘটনাটার ব্যাখ্যা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। ভাই এই ভৌতিক ঘটনার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাচ্ছি না। যাই হোক, পরে হুজুর যদিও ব্যাখ্যা দিতে পারেন নাই, তবে একটা সলিউশন দিয়েছেন, যা হলো বলেছে যে বাবা বাংলাদেশের খেলা আর দেখবে না। কিন্তু শামসু ভাই, এটা তো ইম্পসিবল। আমি এবার গার্লফ্রেন্ড ছেড়ে দিতে পারবো, কিন্তু বাংলাদেশ খেলাতে থাকতে পারবো না। তো ভাই এই ছিল আমার ঘটনা। তো ধন্যবাদ। আচ্ছা, এই ঘটনাটির ব্যাখ্যাটা যদি কেউ খুঁজে পান তাহলে অবশ্যই আমাদের এসএমএস করতে ভুলবেন না। আমাদের এসএমএস করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NAIRALA স্পেস আপনার নাম স্পেস এই ঘটনার ব্যাখ্যাটি, তারপর পাঠিয়ে দিন যে কোনো নাম্বারে। লিসেনার্স, এখন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে বলছি, যদি আপনি আপনার জীবনের ঘটে যাওয়া সেরা ঘটনাটি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটি লিখে নিন। আমাদের অ্যাড্রেসটি হলো যে কোনো এলাকার, যে কোনো রোডের, যে কোনো বিল্ডিংয়ের, যে কোনো স্টুডিওতে চলে আসতে পারেন যে কোনো টাইমে। আমরা মেরালা টিম আছি আপনাদের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী সপ্তাহে। টাটা।